স্বামীর বোন সকল আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। এই মুসা আলাইহিস সালামের জামানার মানুষেরা এসে বলছে, হুজুর আপনি দোয়া করে দেন, দোয়া করলে আল্লাহ পাক বৃষ্টি দেবে। কি দেবে? জোরে বলেন। বৃষ্টি দেবে। সাটিয়াল ময়দানে 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি মাটিতে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক বলছে, মুসা বৃষ্টি আমি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, কেন বৃষ্টি আপনি দেবেন না? এটা কি আপনার বান্দা না? এরা কিন্তু আপনার বান্দা, এরা কিন্তু আমার উম্মত, আমার কষ্ট লাগে। আপনি নিজে হাত দিয়ে বানিয়েছেন, আপনার কি কষ্ট লাগে না? তখন আল্লাহ পাক বলছে, মুসা হ্যাঁ কষ্ট লাগে, তাহলে বৃষ্টি দেবেন না কেন? তখন আল্লাহ পাক বলছে, মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো ওর ভিতরে একজন মহিলা আছে খালি পরনিন্দা করে বেড়ায়। এক কথা বলেন। একজন মহিলা আছে খালি পরনিন্দা করে বেড়ায়। এই মহিলাটাকে ওই দল থেকে না বাহির যতক্ষণ না করবা ততক্ষণ কিন্তু আমি বৃষ্টি দেব না। সম্মানিত উপস্থিতি, এই জমিনে যদি আপনি পরনিন্দা শুরু করে দেন, এই গুনার কাজ যদি শুরু করে দেন, কবুল হবে না যতই আপনি দোয়া করেন না কেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলল, মুসা ঠিক আছে সবাই কেন তুমি তাওবা করো। ওই দিন ওই মুসা আলাইহিস সালাম তার উম্মতিদেরকে নিয়ে তাওবা করেছিলেন। আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। আল্লাহু আকবার বলেন। সূরা তাহরিম 18 নম্বর পারা, 28 নম্বর পারা, 20 নম্বর সওয়াত 2 নম্বর লাইনে 2 নম্বর উপর 8 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কুরতুবী থেকে বলছি, ঘোষণাকার আল্লাহ পাক বলছে, ও হে ঈমানদাররা তোমরা তওবা করো, আন্তরিক তওবা, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। তওবা শর্ত হচ্ছে 5টি। কয়টি? শুধু তওবা করলে হবে না, এই 5টি শর্ত যদি মেনে নিতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। 1 নম্বরে সাথে সাথে খারাপ কাজ বন্ধ করতে হবে। 2 নম্বরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং 3 নম্বরে সে অন্যের কাছ থেকে যা নিয়ে এসেছে, ডাকাতি করে, চুরি করে, হাওলাত নেওয়ার পরে ভুলে যায় কবে দিকে, হ্যাঁ ওইগুলো দেওয়া লাগবে। এবং 4 নম্বরে এবং 5 নম্বরে সে আবার এই ভুল কাজটা আর করবে না। এই ভুল কাজ আর করবে না। 4টি শর্ত মানার পরে কোনো 5টি শর্ত, 5 নম্বরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 5টি শর্ত যারা মানবে, মানার পর যখনই দোয়া করবে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে মঞ্জুর করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল। এবার 4 নম্বর শর্ত কে কে আছেন দেখে তো। 4 নম্বরে কার কার সাথে মিলে যায় আমার সাথে বলেন, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই দেখুন তো মেলে নাকি? কিয়ামত বলতে কিছু একটা আছে, বিশ্বাস করি। আমি আপনি নাই বললাম, অনেকেই বলে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো বলে মৃত্যুর পরে আর কোনো জগৎ নাই, কোনো জগৎ নাই মৃত্যুর পরে, যে মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ পাক বিচার করবে এটাও বিশ্বাস করে না। আল্লাহ পাক বলছে জাহান্নামে সাকারের এই 4 শ্রেণীর মানুষ হবে আসামি। কথা বলেন ঠিক কিনা? সুবহান